আশা করি মিজানুর রহমান আজহারি সাহেব, আহমদুল্লাহ সাহেব, আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব উনি আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন যেখানে আমাকে মারবার কথা বলেছেন। ভাই কতজনকে মারবেন আপনারা? কতজনকে মারবেন? 1000 আলেম আমার সঙ্গে যোগাযোগ করছেন। নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না, এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই? একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। আমাদের কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা নাস্তিকরা বুঝে না। কেমনে বুঝবে? পাতি নাস্তিক একটা দেখলাম আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ব্যাপারে আমার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছে, এক পাতি নাস্তিক। আরে ওই হারামখোর তো 2 পাতা বিজ্ঞান পড়ছে, এজন্য পুরা বিজ্ঞান বুঝে নাই। আর বিজ্ঞানকে ওরা অন্ধের মতো বিশ্বাস করে। আমরা যারা আল্লাহর কোরআন ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোর কিছুটা পেয়েছি, আমরা অন্ধভাবে বিজ্ঞানকে বিশ্বাস করি না, বরং দেখি বিজ্ঞান ভুল কোথায় কোথায় করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে ভিডিওতে ক্লিক করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা একটি বিষয় যা আমাদের সকলকে জানা প্রয়োজন। এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখতে মনে হয় এরা মুসলমান, কিন্তু আসলে এরা মুসলমান না, এরা হয়তোবা নাস্তিক অথবা ভিন্নধর্মী কোনো মানুষ, যারা ইসলামের পোশাক পরে বা ইসলামের লেবাসে বা ইসলামের বেশভূষায় ভূষিত হয়ে তারা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে। এরকমই একটি নাস্তিক রয়েছে যার নাম হলো ইমরান বিন বাশির। এই মানুষটা দেখবেন আপনি পাঞ্জাবি পায়জামা তকি টুপি সব পরে সুন্দর লেবাস পরে দাড়ি জুব্বা রেখে তারপরেও সে আপনার ইমান এবং আকীদাকে নষ্ট করার চেষ্টা করতে নাস্তিকবাদী কথা বলে। এই নাস্তিকটা ইমরান বিন বাশিরের নাস্তিকটা কি বলতে চাইতেছে, আসুন আমরা তার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। প্রথমে আমি ওর বক্তব্য থেকে আমি তো বিভ্রান্ত হয়ে গেছিলাম, আমি তো মনে করছিলাম এটা কী বলে এটা। পরে আমি যখন তার সম্পূর্ণ বিষয়বস্তুটা শোনার চেষ্টা করলাম, তাকে সম্পর্কে আমি যাচাই করার চেষ্টা করলাম, তখন দেখলাম ওই মানুষটা তো নাস্তিক। আসুন এই নাস্তিকের সংক্ষিপ্ত একটি ভিডিও কিন্তু আমরা শুনে নেই। আশা করি আপনারা তার বক্তব্যটা শুনবেন এবং আমাকে যদি সমাধান দিতে পারেন, আমি যদি সমাধান পাই, আমার সমস্ত প্রশ্নের যৌক্তিক সমাধান পাই, আমি বারবার বলছি, এখনো বলছি, আমি ভালো একজন মুসলিম হব এবং এই পথ থেকে সরে এসে তওবা করে আপনাদের সকলের কাছে, আপনারা যারা মারতে চেয়েছেন আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব। আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমে 7140 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলি একত্রিত করেছেন, বুঝিয়েছেন যে খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি, কিয়ামত খুবই সন্নিকট। আপনারা এখানে দেখলেন ওই নাস্তিক কি বলতে চাইতেছে এবং সে কি বুঝাতে চাইতেছে বা সে কতটুকু বুঝেছে তা আপনারা ওর বক্তব্য থেকে বুঝতে পেরেছেন। বন্ধুগণ, আসুন এ বিষয়টা আমরা সব কিছু কি দেখে বিশ্বাস করতে হয় না দেখাও কিছু জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হয়, এই বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো। অত্যন্ত সুন্দর বক্তব্য রাখতেছেন আবু তাহা মোহাম্মদ আদনান। আসুন আমরা আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে, আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। পরকালের জীবন দেখেছেন? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি, এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস? এটাই আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই অদৃশ্যে বিশ্বাস করে। বলেন সুবহান। এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য, তাই তো? আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? নাউযুবিল্লাহ। এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না। যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি? আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো? কবরে আযাব দেওয়া হয়, আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই, ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না। ভালো করে বোঝেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে। বলতে পারবেন? কেউ পারবে? তো যে মানুষ
তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না, সেই মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে? আল্লাহ পাকের কোনো শেষ নাই, আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কিনা? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কিনা? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কিনা? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। বন্ধুগণ, আপনারা আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনলেন যে উনি যে সব কিছু দেখে বিশ্বাস করতে হয়, সব কিছু দেখে বিশ্বাস করতে হয় এভাবে নয়। অনেক কিছু আছে যেগুলো আমরা না দেখেও আমাদেরকে বিশ্বাস করতে হয় এবং বিশ্বাস করতে আমরা বাধ্য মানুষ হিসাবে। বন্ধুগণ, এবার আমরা বক্তব্য শোনার চেষ্টা করব বাংলাদেশের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের একজন আলিম, উনি হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আসুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওই নাস্তিকদেরকে কি সবক দিতেছেন, আসুন আমরা একটু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে শোনার এবং বোঝার চেষ্টা করি। আমি খুব চিন্তা করছি, এই যে অক্সিজেন নেই, এটা আল্লাহর কত বড় কুদরত। কোনোদিন চিন্তা করছেন? মিয়া সাহেব চিন্তা কেউ করাইছে? করেন না তো চিন্তা। এই যে আপনি অক্সিজেন নিচ্ছেন না? বাতাসের মধ্যে কি শুধু অক্সিজেন আছে না আরো কিছু আছে? 100 এলিমেন্টসে বাতাস কত? এর মধ্যে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং অন্যান্য যেসব বাতাসের উপাদান আছে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, ওজন, আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, এসব বাতাসের উপাদান। এর মধ্যে সবচেয়ে বেশি 78% নাইট্রোজেন। আর মানুষের বাঁচার জন্য লাগে অক্সিজেন। কি লাগে? তা আমি একদিন চিন্তা করলাম, নিজে চিন্তা করলাম যে বাঁচার জন্য লাগে অক্সিজেন, কিন্তু আমাদের নাকে তো কোনো গেট নাই, ঢুকতে অক্সিজেন ঢুকে না নাইট্রোজেনও ঢুকে? নাইট্রোজেন ঢুকে না কার্বন ডাইঅক্সাইডও ঢুকে? কার্বন ডাইঅক্সাইড ঢুকে না নিয়নও ঢুকে? ঢুকে তো পুরা বাতাস। কথা বলেন, মানুষ বাঁচে কেমন করে? এরপর আমি একটু সায়েন্টিফিক যে ব্যাখ্যা বাতাসের ক্ষেত্রে, বুঝলেন, এগুলো একটু পড়লাম, স্টাডি করলাম, দেখলাম বিজ্ঞান একটা গোজা মিল দিছে। কি দিছে? বলে হ্যাঁ, মানুষ যখন অক্সিজেন নেয়, ইনহেল করে, কি করে, তখন অক্সিজেনও যায় ফুসফুসে, নাইট্রোজেনও যায়, কিন্তু ফুসফুস নাইট্রোজেনকে রক্তে মিক্স হতে দেয় না, বরং ফুসফুস অক্সিজেনকে রক্তের সাথে মিশায় দেয়। তখন রক্তের মধ্যে যে রেড সেল আছে, লোহিত কণা, এটা অক্সিজেনকে দেহের কোষে কোষে পৌঁছায় দেয়। আর নাইট্রোজেন কি হয়? বলে কার্বন ডাইঅক্সাইডের সাথে নাইট্রোজেনকে ফুসফুস এক্সেল করে দেয়। কি করে? ইনহেল করে সবটা, এক্সেল করে অক্সিজেন বাদে বাকি সব। বিজ্ঞান বলে কিছু নাইট্রোজেন আবার অক্সিজেনের সাথে রক্তে মিশে যায়। তার প্রমাণ কি? বিজ্ঞান প্রমাণ দিয়েছে, আঙ্গুল ফুটাইলে পট করে, আঙ্গুল ফুটালে আওয়াজ হয় না। বিজ্ঞানকে এটা একটা প্রমাণ যে কিছুটা নাইট্রোজেনের রক্তে মিশে যায়। আমি দেখলাম এ তো পুরাই গোজামিল, বুঝেন না? আমাদের কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা নাস্তিকরা বুঝে না। কেমনে বুঝবে? পাতি নাস্তিক একটা দেখলাম, ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ব্যাপারে আমার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছে, এক পাতি নাস্তিক। আরে ওই হারামখোর তো 2 পাতা বিজ্ঞান পড়ছে, এজন্য পুরা বিজ্ঞান বুঝে নাই। আর বিজ্ঞানকে ওরা অন্ধের মতো বিশ্বাস করে। আমরা যারা আল্লাহর কোরআন ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোর কিছুটা পেয়েছি, আমরা অন্ধভাবে বিজ্ঞানকে বিশ্বাস করি না, বরং দেখি বিজ্ঞান ভুল কোথায় কোথায় করছে।
আমরা যে বিজ্ঞান বুঝি ওটা বুঝতে নাস্তিক না, ওর দাদাদেরও সময় লাগবে কয়েকশো বছর। কথা বুঝতে পারছেন? তো বিজ্ঞান একটা গোজামল দিল যে ফুসফুস নাইট্রোজেনকে মিক্স হতে দেয় না, অক্সিজেনকে রক্তের সাথে কি করে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাখ্যা দিলা বাতাসের বাকি যে উপাদানগুলো আছে, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, ওজন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, এগুলোরই কি করে, কোনো জবাব নেই। আসলে বিজ্ঞানের কাছে কোনো জবাবই সুষ্ঠু পাবেন না, সব হচ্ছে গোজামিল, সব কি তর্কের খাতিরে যদি মেনেও নেই, হ্যাঁ ফুসফুস নাইট্রোজেনকে আলাদা করে রাখে, রক্তের সাথে শুধু অক্সিজেনকে কি করে মিক্স করে। প্রশ্ন হচ্ছে ফুসফুস তো দেহের একটা অঙ্গ, ওর তো আলাদা মগজ নাই, চোখ নাই, কান নাই। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাও ওর সাথে লাগানো, তো ও কেমন করে বুঝে কোনটা নাইট্রোজেন, কোনটা অক্সিজেন, কোনটা মিশাইতে হবে, কোনটা এক্সেল করতে হবে। এখানে এসেও মস্তক নত করে বলতে হয় সবই আমার মাওলার কুদরত। আমি বিজ্ঞানকে এক সাইডে রেখে চিন্তা করে দেখলাম, প্রকৃত অর্থে বাতাসটা রিজিক, বাতাসের যে অংশটা লোহিত কণার সাথে মিক্স হবে, নাক থেকেই আল্লাহর হুকুমে শুধু অক্সিজেনটাই ভিতরে যায়, আর বাকি যেগুলো দরকার নাই ওই অংশগুলো বাতাসের ভিতরে যায় না। তাহলে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা এতক্ষণ শুনলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা শোনার চেষ্টা করি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং বিষয়টা বোঝার চেষ্টা করেছেন বা বুঝতে পেরেছেন। বন্ধুগণ, আসুন আবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে কি বলেন, সংক্ষিপ্ত কত বক্তব্য রয়েছে। অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? সিরিপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে, এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম, তারপরে সিরিপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না। এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের, অষ্টধাতু, অষ্টধাতুর আংটির ওখানে অটোপ্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে, দাদা ভাই এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি, যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যাই বলেন ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, এজাইলাম দাও। তখন সে এজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া। আবার অনেকে সবাই যেরকম চেষ্টা করব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এরকম এই নাস্তিকদের কি উপদেশ দিতেছেন এবং নাস্তিকদের সম্পর্কে উনি কি বলতেছেন। আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকেও একটু এই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি। সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। এইবার আমরা
মিজানুর রহমান আজহারির কথা শুনে আসি এই নাস্তিকদের সম্পর্কে, এই নাস্তিক ইমরান বিন বশির এবং আসাদ নূর এদের সম্পর্কে কথা শুনে আসি। নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি। সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাতারা মুল্লুক্কা পাঠা। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবেন নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো? না সন্দেহ সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই কোরআনকে গালি দেয় এরকম কিছু বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? কোরআনের বাতিকে ওরা নিভিয়ে দিতে চায় এরকম গাদ্দার বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূর নামক নতুন এক বেয়াদবের কথা শুনেছেন, ফেসবুকে এসে বলেছে কোরআনের উপর নাকি পেশাব করবে। এটা কি মেনে নেওয়া যায়?
বাংলার জমিনে এমন নাস্তিককে থাকতে দেয়া যায়? গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। চিল্লায় বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে আমরা খুব আবেগপ্রবণ মুসলমান, দুই জায়গায় আমরা বড় দুর্বল। এক হচ্ছে কোরআনের জায়গায়, কিছু বললেই আমাদের প্রশ্নগুলো দাঁড়িয়ে যায়। বন্ধুগণ, আপনারা এখানে মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনেছেন এবং শেখ আহমদুল্লাহ সাহেব, নায়াতুল্লাহ আব্বাসী সাহেব এবং আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনেছেন। এরকমই কার বক্তব্য সবথেকে যুক্তিসঙ্গত এবং সুন্দর হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং এরকম অনেক বাস্তারি আলিম রয়েছে যারা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে, তা থেকে আপনাদের সতর্ক থাকার জন্য বলতে চ্যানেলের জন্য নতুন থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।